হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি সুন্দর একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করব হাঁসের মাংসর রেসিপি। আমার রান্নার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই এখানে 2 কিলো মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা পেস্ট করে নিয়ে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেব হলুদ, লবণ আর দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা খুব বেশি দেব না, কারণ হাঁসের মাংসতে এমনিতেই তেল হয়। এখানে ভালো করে হাঁসের মাংসটাকে আমি হাত দিয়ে মেখে নেব। যত বেশি মাখা হয় তত ভালো হয়, রান্নাটা টেস্ট হয়। এখানে মাংসটা ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাংসতে দেবো কিছুটা আলু, সেটাই ভেজে নামিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেবো কিছুটা তেল, দিয়ে তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি এখন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো মাংসটাকে। এরপরে নেড়ে চেড়ে নেব। আর হাঁসের মাংসটা না যত বেশি কষানো হয় ততই টেস্টি হয়। বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এখন দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ি। গোলমরিচের একটু আলাদাই টেস্ট আনে মাংসতে। আর এখানে মাংসটা কষানো হয়ে গেলে এমনি তোমরা বুঝতে পারবে, তেলটা উপরে আসবে আর মশলাটা নিচে চলে যাবে। মাংসটাকে আমি প্রায় 30 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এরপরই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। মাংসটা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। আর হাঁসের মাংসতে না প্রচুর তেল হয়েছিল। এরপরই একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হাঁসের মাংস আমার একদম রেডি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর কতটা পরিমাণ তেল হয়েছে দেখেছো? খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমরা একবার হলেও আমার মতো করে বাড়িতে হাঁসের মাংসটা রান্না করে খেতে পারো। সত্যি খেতে দারুণ টেস্টি হয়েছে। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে? আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। বাই।